রেস্টুরেন্ট হারমেনে যাবে আজকে এতটা সহজ করে বাসায় তান্দুরি বিরিয়ানি বানিয়ে দেখাবো। একদম খুবই সহজ আর খুবই মজাদার, হাতে কিছু থাকা মশলা দিয়ে। তো এখানে আমি প্রথম একটা মশলা বানিয়ে নেব। এখানে তেজপাতা নিয়েছি, জয়ত্রী নিয়েছি, জয়ফল নিয়েছি, একটা 4 ভাগের 1 ভাগ, 2টো বড় এলাচ। তারপর এখানে নিয়েছি 2 চা চামচ জিরা, 2 চা চামচ আস্ত ধনিয়া নিয়েছি এখানে। তো এখানে দিয়ে দিলাম এলাচ আর দারচিনি। তো এখানে দিয়েছি 1 চা চামচ আমি রাঁধুনি, তারপর 1 চা চামচ মেথি দিয়ে সুন্দর করে সবগুলোকে হালকা একটু টেলে নিচ্ছি। খেয়াল রাখবেন যাতে মশলাটা বেশি না পুড়ে যায়, তাহলে কিন্তু মশলা টেস্টটা নষ্ট হয়ে যাবে। হালকা হালকা যখন একটা মশলা থেকে ফ্লেভার বের হবে তখনই বুঝে নেবেন যে এটা হয়ে গেছে। তো আমার এটা হয়ে গেল, আমি একটা সাইডে রেখে দিলাম। তো একটা বাটিতে আমি এখানে টক দই নিয়ে নিলাম। এখানে বাদাম বাটা দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো হবে। এখানে পেঁয়াজ বাটা দিচ্ছি 2 চামচের মতো হবে। রসুন বাটা দিয়ে দিলাম উঁচু উঁচু করে 1 চামচ। তারপর 1.5 চা চামচের মতো আমি আদা বাটা নিয়েছি এখানে। তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1 চা চামচ হলুদ, তারপরে 2 চা চামচ এখানে আমি মরিচ গুঁড়া দিয়েছি। তো এই যে করে রেখেছিলাম যে মশলাটা, এখান থেকে আমি 2 চা চামচ নিয়ে নিচ্ছি এখানে। আপনারা চাইলে প্যাকেটের মশলা ব্যবহার করতে পারেন। তো আমি যেটা করে থাকি সবসময়, আমি আমার নিজের হাতে বানানো মশলাটাই ব্যবহার করি সবসময়। তো এখানে সব কিছু দিয়ে আমি একটু মিশিয়ে নিলাম। এখানে সুন্দর করে কিন্তু মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু আমি একটু সরষের তেলও দিয়েছি। তো এখানে হচ্ছে যে আমি চিকেনগুলোকে দিয়ে দিলাম। আপনার পছন্দ চিকেন কিন্তু নিতে পারেন, আমি আমার মতো করে নিয়েছি। এখানে আমি কিছু দেশি চিকেনও দিয়েছি একসাথে করে। আমার কাছে একটা চিকেন মানে একটু কম ছিল, তো আমি দুটোটা মিলিয়ে একটু বেশি পরিমাণে দিয়েছি। তো সুন্দর করে সব কিছু একসাথে মিশিয়ে নিলাম মশলাটাকে। অবশ্যই চিকেনের সাথে ভালোভাবে মেখে নেবেন। তো এখানে একটা সাইডে 10 মিনিটের জন্য আমি রেখে দিচ্ছি। তো আমি যেটা করব সরষের তেল দিয়ে করব, যেহেতু তান্দুরি বিরিয়ানি বানাবো। তো এখানে হচ্ছে সরষের তেল দিয়ে নিলাম ফ্রাই প্যানে, কমও না বেশিও না। সবগুলো চিকেন এখানে ছেড়ে দিলাম একটা একটা করে। প্রত্যেকটা চিকেন আমি কিন্তু এখানে দিয়ে দিলাম। তো আমার একটা পাশ হয়ে আসছে, আমি হচ্ছে একটু উল্টিয়ে দিচ্ছি। সবগুলোকে একটু আলতো হাতে উল্টিয়ে দিবেন। তো সবগুলোকে আমার উল্টিয়ে নেওয়া শেষ। তো এই পর্যায়ে আমি হচ্ছে যে একটু ঢেকে দিচ্ছি, যাতে ভিতরে চিকেনটা জুসিনেস থাকে। তো আমি এখানে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তো এখানে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আমার চিকেনগুলো হচ্ছে যে হয়ে আসছে। এই পর্যায়ে হচ্ছে যে আমি প্রত্যেকটা চিকেন এখান থেকে উঠিয়ে নিচ্ছি। খুবই আলতো হাতে কিন্তু উঠাবেন, যাতে না ভেঙে যায়। তো আমি বাকি চিকেনগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। সবগুলো চিকেন কিন্তু আমি সেমভাবে ভেজে নিয়েছি এখানে। তো দেখতে পাচ্ছেন আমি এগুলোকে একটু কড়া করে ভেজে নিয়েছি। প্রত্যেকটা চিকেন কিন্তু আমি 10 মিনিটের মতো করে ভেজে নিয়েছি, একদম যাতে একটা স্মোকি ফ্লেভার আসে। একটু কড়া করে ভেজে নিয়েছি এখানে। তো চিকেন মাখা যে ঝোলটা ছিল, এটাকে আমি এখানে নিয়ে একটু শুকিয়ে নিয়েছি। এটা পরবর্তীতে আমি বিরিয়ানিতে ব্যবহার করব। তো এখানে হচ্ছে যে আমি পানিটা নিয়ে নিলাম পরিমাণ মতো। তো এখানে আমি 3 কাপ চালের জন্য পানি নিলাম 5 কাপ, যেহেতু আমি চালটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম। তার আগে চালটা ভিজিয়ে রেখে আপনার ভাতগুলো একদম ঝরঝরা হয়। তো এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম, এখানে একটু বাদাম বাটা দিয়েছি, বাড়িটা একটু ধুয়ে দিয়েছি আমি এখানে। তো এখানে যে মশলাটা করেছিলাম, এখান থেকে 2 চা চামচ মশলা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে মিশিয়ে এখানে হচ্ছে যে আমি চালগুলোকে ঢেলে দিচ্ছি। চালগুলো কিন্তু কোনো পানি নেই, একদম পানি ঝরিয়ে নিয়েছি আমি ধুয়ে। তো এখানে হচ্ছে যে আমি মিশিয়ে দিচ্ছি পাতিলে, যাতে চাল কোথাও লেগে না থাকে। সবগুলো আমি সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। এখানে 80%-এর মতো আমি সিদ্ধ করে নিয়েছি। কয়েকটা কাঁচামরিচ দিলাম। তো এখানে হচ্ছে 20 মিনিটের জন্য আমি দমে দিয়ে দিলাম। এই তো আমি 20 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে সিদ্ধ হয়ে আসছে, একটার সাথে একটা কোনো লেগে নেই, কতটা ঝরঝরা একদম দেখেই বুঝতে পারছেন। তো আমি হচ্ছে যে একটু গ্যাপ করে দিচ্ছি মাঝখানে। তো এখানে প্রত্যেকটা চিকেন হচ্ছে যে আমি বসাই দিচ্ছি। সুন্দর করে সবগুলো চিকেন আমি এখানে দিয়ে দিলাম। আপনারা এভাবে দেওয়ার চেষ্টা করবেন যাতে না ভেঙে যায়। তো এখানে হচ্ছে যে চিকেনের বাটিতে একটু তেল ছিল, ওইটাকেও আমি দিয়ে দিলাম। এই যে মশলাটাকে আমি শুকিয়ে নিয়েছিলাম, মানে ভুনা ভুনা করেছি, ওই মশলাটা আমি চিকেনের উপর দিয়ে দিচ্ছি। এটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, দিলে কিন্তু আপনার টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো এখানে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। এটা অপশনাল, কিন্তু দিলে দেখতেও সুন্দর লাগে, খেতেও কিন্তু ভালো লাগে। তো এখানে কলাটাকে আমি পুড়ে নিয়েছি, একটা বাটিতে দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে ঘি দিতে পারেন, আমি হচ্ছে সরষের তেল দিচ্ছি। আমার কাছে স্মোকি ফ্লেভারটা সরষের তেলেরই ভালো লাগে। তো 10 মিনিটের জন্য আমি এখানে ঢেকে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন ফাইনাল লুক হয়ে কতটা সুন্দর আসছে। আর এই মুহূর্তে এতটা সুন্দর স্মেল বের হয়, মানে আমি কি বলবো, অনেক সুন্দর একটা স্মেল আসে তখন। তো দেখতে পাচ্ছেন আমি আরেকটু মশলা এখানে দিয়ে দিলাম। এত সুন্দর করে সব কিছু হচ্ছে যে আমি মিশিয়ে দিচ্ছি। আমার না এই মুহূর্তে ইচ্ছে করছে যে আমি এটা না মিশিয়ে এভাবেই রেখে দিই।
তো আশা করি এই সিম্পল রেসিপিটা ভালো লেগেছে। অবশ্যই বাসায় একবার হলে এটা ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে লিখে কিন্তু জানাবেন। আর যদি আমার রেসিপিগুলো ভালো থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফিজ।